আমাদের চারপাশের অর্থনীতির চাকা ঘোরাতে খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো টাকা। কিন্তু প্রশ্ন হলো, সরকার চাইলে কি টাকা ছাপাতে পারে? সম্প্রতি বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সরকার 60,000 কোটি টাকা ছাপিয়ে অর্থনীতির নানা ব্যয় নির্বাহ করেছে। তবে আমরা কি জানি কেন এই টাকা ছাপানো হয়েছে? এর পিছনে কি জটিলতা রয়েছে? টাকা ছাপানো মানে অর্থনীতিকে একটি সামান্য ধাক্কা দেওয়া। এটি খুবই সূক্ষ্ম একটি প্রক্রিয়া। সরকার বা কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছা করলে টাকা ছাপাতে পারে না। টাকার চাহিদা নির্ভর করে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, বৈদেশিক আয় এবং বিনিয়োগের উপরে। যত বেশি কলকারখানা চালু হবে, প্রকল্প বাস্তবায়ন হবে, তত বেশি টাকার প্রয়োজন পড়বে। কিন্তু এর মানে এই নয় যে সরকার চাইলেই টাকার প্রিন্টিং মেশিন চালু হয়ে যাবে। টাকা ছাপানোর জন্য প্রথমেই প্রয়োজন বিশেষ কাগজ আর কালির। এই কাগজ আসে দেশের বাইরে থেকে, যার জন্য টেন্ডার আহ্বান করা হয়। কাগজ কেনা এবং দেশে আনা পর্যন্ত প্রায় 9 মাস সময় লাগে। এরপর শুরু হয় নোটের ছাপানোর প্রক্রিয়া। আলাদা মূল্যমানের জন্য আলাদা কাগজ ব্যবহার করা হয়। জলছাপ থেকে শুরু করে প্রতিটি নোটের গুণগত মান যাচাই করা হয়। 10, 20, 50, 100 এমনকি 500 এবং 1000 টাকার নোট বাজারে আসতে 17 থেকে 26 দিন সময় লাগে। টাকা ছাপানোর পুরো প্রক্রিয়াটি একটি ধীর এবং পরিকল্পিত। এটি সাধারণ কাগজের টুকরা নয়, বরং এটি অর্থনীতির শক্তি। কিন্তু সমস্যা হচ্ছে, অতিরিক্ত টাকা ছাপানো হলে এর পিছনে ভয়াবহ প্রভাব থাকে। অতিরিক্ত টাকা ছাপালে মুদ্রাস্ফীতি বেড়ে যায়, পণ্যের দাম আকাশচুম্বী হয়ে যায়, যার ফলস্বরূপ সাধারণ মানুষ বিপদে পড়ে। অতিরিক্ত টাকা ছাপানোর কারণে বাজারে টাকার মান কমে যায়। এই মুদ্রাস্ফীতির কারণে পণ্যের দাম বেড়ে যায়, আর এর শেষ হয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কষ্ট দিয়ে। কিন্তু সময় বদলাচ্ছে, বিশ্ব এখন ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশেও চালু হয়েছে কোডভিত্তিক লেনদেন ব্যবস্থা। ক্যাশলেস সোসাইটিতে লেনদেন হলে নগদ টাকার প্রয়োজন আরও কমবে। মুদ্রার প্রচলন সভ্যতার শুরুতে পণ্যের বিনিময়ের মাধ্যম হিসেবে শুরু হয়। স্বর্ণ এবং রূপার মুদ্রা ব্যবহার থেকে শুরু করে কাগজে মুদ্রা আসা পর্যন্ত একটি দীর্ঘ যাত্রা। একসময় কাগজে মুদ্রা ছাপা হতো দেশের মজুতকৃত স্বর্ণ এবং রূপার বিপরীতে। বর্তমানে সরকারি গ্যারান্টির বিপরীতে মুদ্রা ছাপানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, টাকা ছাপানো হলে একটি কৌশলগত সিদ্ধান্ত। এটি করলে দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি আসতে পারে, তবে এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ প্রয়োজন। অতিরিক্ত টাকা ছাপানো মুদ্রাস্ফীতি সৃষ্টি করে, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে। টাকা ছাপানো আমাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও এর সঙ্গে সংশ্লিষ্ট প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সুপরিকল্পিত। ভুল সিদ্ধান্ত একসময় দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে পারে। তাই টাকা ছাপানোর আগে সব দিক বিবেচনা করা হয়। আসানুর রহমান, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।